আল্লাহ গো আমার বাকি রে যাও মাইছে গো আমি ফাঁসির হুকুম চাইও গো। নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ রামায়ণপুর মোল্লা বাড়ির মৃত জামাল হোসেনের কন্যা শাহনাজ রহিম নিশু ৩২ এর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মধ্য ধুবরিয়া এলাকার রফিকুর রহিম নীলুর সঙ্গে নিশুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে তাদের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত বলে অভিযোগ রয়েছে। গত ১২ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে নিশুর বাবার বাড়িতে তার স্বামীর পরিবারের পক্ষ থেকে ফোন করে জানানো হয় নিশু অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। এ খবর পেয়ে নিশুর মা ও বোন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এরা মাসে থতনা চাবি ধরি এ থতনার মধ্যে দাগ, তার পিঠের মধ্যে দাগ, তার হাতে বাড়ি দিছে, তার হাতে মধ্যে দাগ, তারা মায়েরা কাঠের উপরে শোয়াই রাখছে, মায়েরা কাঠের উপরে শোয়াই রাখছে। যদিও মরতে তাই ওই উপরে না ঝুলে থাকতো, ওরা কাঠের উপরে ঝুলাই রাখছে না, ওরা কাঠের উপরে হোতায় রাখছে। আনি মারছে কে এই জামাই মারছে। কিন্তু সোনাইমুড়ি পৌঁছানোর পর ওয়ারি থানা থেকে পুনরায় ফোন করে জানানো হয় নিশু মারা গেছেন এবং দ্রুত অভিভাবকদের উপস্থিত হতে বলা হয়। বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিশুর ভাড়া বাসায় পৌঁছে খাটের ওপর তার নিথর দেহ দেখতে পান। পরিবারের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে হাত, গলা, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওয়ারি থানা পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে নিশুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১০টার দিকে তার স্বামী রফিকুর রহিম নীলুকে আটক করে পুলিশ। ১৩ মে বুধবার নিশুর মরদেহ নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুরে তার বাবার বাড়িতে আনা হয় এবং সেখানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় এলাকায় শোকের মাতম নেমে আসে। নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা ওয়ারি থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়া খান জানান, অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। তবে যা জানতে পারলাম, মেয়েটা নাকি মেরে ফেলছে। যদি মেরে ফেলেই থাকে, এই জন্য মেয়ের গার্জিয়ান যারা আছে তারা উপযুক্ত বিচার চাইতেছে এবং এইভাবে যেন এই ঘটনা আর কখনো কোথাও যেন না ঘটে। এই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, এটাই আমরা জানতে পারছি। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, যাতে মেয়েটার বিচারটা ঠিক মতো হয়। ঘটনাক্রমে যা কিছু আমরা শুনেছি আমরা এখানে গ্রামের মানুষ, তো এখানে মেয়েটা যে কিভাবে হত্যা হয়েছে, কিভাবে মারা গেছে, এরা খুবই গরিব নিরীহ পরিবার। আর এরা আইনের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু তদন্ত করে যেন এটার একটা সুষ্ঠু বিচার হয়, আমরা এলাকাবাসী সবার পক্ষ থেকে আমরা এই কামনা করছি। কল দিয়ে বলছে যে তোমার আপু তো অসুস্থ, হাসপাতালে ভর্তি করাইছি, তোমরা একটু রওনা দাও তাড়াতাড়ি। তারপরে আমরা রওনা দিছি, চাটখিল বাসে উঠছি। আর থানা থেকে কল দিছে 12টার সময় যে মেয়ের গার্ডিয়ানকে, শাহনাজের গার্ডিয়ানকে। তো আমি কথা বলছি যে আমি ওনার ভাই, ছোট ভাই আর কি। তারপরে দিয়ে বলছে যে তোমার আপু তো মারা গেছে, বাসায় আছে। তারপরে আমি আবার ওগো ফ্যামিলিরে আবার কল দিছি। কল দেওয়ার পরে বলছি যে কি হয়েছে, আমার আপু কই আছে? আপু হাসপাতালে আছে, তোমার আপুর মানজায় সমস্যা, এখন তো ওই জায়গায় ব্যথা পাইছে। তারপরে দিয়ে আমি ব্লাড বাড়িতেছে, এখন আমরা হাসপাতালে ভর্তি করাইছি। তারপরে দিয়ে আমি আবার রিপ্লাই থানায় কল দিছি। কল দিয়ে জিজ্ঞেস করলাম যে কই আছে লাশ, কয় যে লাশ বাসায় আছে, যে বাসায় যাইতে। যাক, বাসায় গেলাম। আর আমার বোনের গলার এই দিক দিয়ে সব কালা হয়ে রয়েছে, হাতে আপনার মনে করেন যে সব সরবলা উঠে রয়েছে হাতের। তারপরে আমরা থানার লোক ছিল ওই জায়গায়, আপনার মনে করেন ওয়ারিতে থানার লোক ছিল, ওরা যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল আর ওরা যথেষ্ট পরিমাণে আমগরে সাপোর্ট দিছিল ওই জায়গায়। তারপরে পোস্টমর্টম করতে নিয়েছিল আপনার মনে করেন যে বিকেলে, কিন্তু বিকেলে আর পোস্টমর্টম করে নাই, করছে আজকে 2টার দিকে। ওখানে পোস্টমর্টম করার পরে আমরা একটা মামলা করছিলাম ওই জায়গায়। মামলা করার পরে এখন ওই যে আমার দুলাভাই, ওনারে সকালে ওরা ধরে আনছিল, পুলিশে দইরা ওগো হেফাজতে রাখছিল। পরে আমরা মামলা করার পরে ওনারে থানায় নিয়ে গেছে, নিয়ে ওখানে আটকায় এখন কালকে সকালে ওনারে চালান দিবে বলছে। আর আমরা যা দেখি খাটের উপরে শোয়াই রাখছে।
মারছিল আমার হাপুর হাজবেন্ড। উনি ছাড়া বাসায় আর কেউ ছিল না, বাসায় তার কেউ নাই। তার নাম হইলো রফিকুল ইসলাম নীলু। তার বাড়ি হইলো টাঙ্গাইল, থাকে ঢাকায়। ঢাকায় আড়াই লাইনে থাকে। তা উনি একটা জব করে, ম্যানেজার পোস্টে আছে, কিন্তু কি জব করে এটা জানি না। আড়াই লাইনে গোপীবাগ মানিকনগরের পরে। আমি গাজীপুরে থাকি। আমার ফ্রেন্ড আমাকে সকালবেলা কল দেওয়ার পরে আমি কল রিসিভ করার পরে বলছে আমার বোন মারা গেছে, তুই একটু ইমার্জেন্সি আয়। পরে আমি এখান থেকে ইমার্জেন্সি রওনা দিয়েছি। পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে আমার বলতেছে যে আমার আপুরে মেরে ফেলছে, তুই একটু তাড়াতাড়ি আয়, তুই পারলে আর কয়েকজনকে নিয়ে আয়। পরে আমি আমার মতো আসছি, আসার পরে ওই জায়গায় পজিশন বুঝছি। আসার পরে দেখছি নিচে পুলিশের গাড়ি ছিল। আমি উপরে যাই নাই, কারণ ও ছিল না, আমি উপরে তাই যাই নাই। ও আসছে, তারপর আমি উপরে গেছি। উপরে যাওয়ার পরে দেখলাম যেখানে তখন পুলিশ ছিল, তখন দেখলাম যে গলায় দাগ ছিল, হাতে দাগ ছিল, পিঠে দাগ ছিল, মোটামুটি অনেক জায়গায় দাগ ছিল, যেটা বোঝা যায় না যে এটা আত্মহত্যা হয়েছে, বোঝাই যায় না। দরজা যে ভাঙছে, দরজার কোনো চিহ্ন নেই।